আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারান লাইফস্টাইলে। বানাবো সরষে ইলিশ। তার জন্য রেডি করে নিচ্ছি মশলাটা। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সাদা সরষে, কালো সরষে সব একসাথে বেটে নিয়েছিলাম। তারপরে মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর কড়াইতে গ্যাসটা অফ করে বসিয়ে দিয়েছিলাম। তো কাঁচা মাছগুলো এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। মাছের পেটে না প্রচুর ডিম ছিল। মাছটা খুব একটা বড়ও ছিল না, যেহেতু আমরা লোক সংখ্যাটা কম ছিলাম। আমরা টোটাল 4 জন ছিলাম। তো 4 পিস 5 পিস হয়েছিল মাছটা। তো কড়াইতে কাঁচা মাছ দেওয়ার পর এই যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর কোনো নুন বা কাঁচা মশলা আমি রান্না হয়ে যাওয়ার পর অ্যাড করব না, সেই জন্য এখনই পরিমাণ মতন ঠিকঠাক সব দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ছিল সেই জন্য আমি এতে কোনো রকমভাবে লঙ্কার গুঁড়ো ইউজ করব না, এবং ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। তো ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে মশলাগুলোকে আমি রেডি করে নেব। আমি হাত ব্যবহার করছিলাম এতে। মা বলছিল বারবার যে হাত হয়তো জ্বালা করবে। আমি বলছি না, আমার মোটামুটি অভ্যাস হয়ে গেছে মা, আর জ্বালা করবে না। তো তারপরে মশলাগুলো ভালোভাবে এর সাথে দেখো মাখিয়ে নিয়েছি। আমার মাখানো প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। এবারে এর উপরে শুধু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ গ্যাসটা জ্বালিয়ে একটু পানি দিয়েছিলাম। পানিটা দিতে দেখো টকবক করে ফুটছিল। তারপরে চাপা দিতে আমার মোটামুটি 10 মিনিট পরে খুলে দেখলাম যে আমার তরকারিটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। টাটা বন্ধুরা।